হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই বেঙ্গলি নলেজ একাডেমি ইউটিউব চ্যানেলে। দেখো, অনেক দিন পর কিন্তু আমাদের আবার ম্যাথের যে প্র্যাকটিস ক্লাস সেই ক্লাস কিন্তু চালু হচ্ছে। তাই অবশ্যই কিন্তু প্রত্যেকে এবার থেকে নিয়মিত ক্লাস করবে এবং আমি চেষ্টা করব অবশ্যই তোমাদেরকে নিয়মিত এবার থেকে ক্লাস দেওয়ার। মাঝখানে কিছু সমস্যা হয়ে গিয়েছিল, যার জন্য কিন্তু ক্লাসটা আমরা দিতে পারিনি, বাট আমি চেষ্টা করছি এবার থেকে রোজ তোমাদের ঠিকঠাক সময়ে ক্লাস দেওয়ার। ওকে, তো আজকে কিন্তু আমাদের অঙ্কের 20 নম্বর প্র্যাকটিস সেট হতে চলেছে। এর আগে যে 19টা প্র্যাকটিস সেট আমি অলরেডি করিয়ে দিয়েছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অথবা তোমরা চ্যানেলে গেলে কিন্তু দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, এই যে অঙ্ক ক্লাসটা হবে এটা তোমাদের আপকামিং যে ডাব্লিউপি এক্সাম রয়েছে, এছাড়াও তোমাদের কলকাতা পুলিশের এক্সাম, তোমাদের জেল পুলিশ এবং বিশেষ করে ক্লার্কশিপ, এই সবকটা এক্সামের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখবে এবং প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ক্লাসটায় তোমাদের প্রেজেন্ট স্বরূপ একটা লাইক করবে এবং একবার করে শেয়ার করে দেবে। ওকে, চলো আমরা ক্লাসটা স্টার্ট করি নাকি? তো প্রথম প্রশ্ন দিয়ে আজকে আমরা স্টার্ট করবো। হ্যাঁ, চলো প্রথম প্রশ্ন দেখি কি আছে আমাদের। তো ফার্স্ট যে প্রশ্ন, আচ্ছা তার আগে তোমাদেরকে একবার বলে রাখি, আমাদের যে টার্গেট ডাব্লিউবিপি যে 12,000 ভ্যাকেন্সি তোমাদের অ্যাপ্রক্স রয়েছে, তার যে ক্লাস বা তার যে ব্যাচ সেটা কিন্তু অলরেডি আমাদের স্টার্ট হয়েছে। তো তাড়াতাড়ি তোমরা কিন্তু এই ব্যাচে জয়েন করে যাবে, কারণ আমরা গ্যারেন্টি থাকছে তোমাদেরকে কমন দেওয়ার চেষ্টা করছি এবং 100% তোমরা শিওর ধরে রাখো যে তোমরা যদি আমাদের ব্যাচে সেইভাবে পড়াশোনা করো, আমরা যেভাবে পড়াবো, গ্যারেন্টি তুমি এবার কিন্তু এই ড্রেসটা পেয়ে যাবে। হ্যাঁ, প্রত্যেকে বলছি, দেখো একটা কথা বলি, একদম নমিনাল ফিজে কিন্তু আমরা পড়ানোর চেষ্টা করি এবং বেস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে, যাতে করে তোমাদের স্বপ্ন তোমরা যেন সত্যি সত্যি পূরণ করতে পারো। কারণ আমরা জানি যে একটা মিডল ক্লাস ফ্যামিলির জন্য একটা চাকরি কত বড় জিনিস। তাই প্রত্যেককে বলবো, দেখো আমাদের উপর একবার ভরসা করে তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নেবে, তোমাদেরকে ব্যাচে অ্যাডমিশন নিয়ে নেওয়া হবে। জাস্ট ওয়ান টাইম পেমেন্ট তোমাদের করতে হবে, কোনো রকম মান্থলি কোনো হেডেক নেই, কিচ্ছু নেই, জাস্ট একবার পেমেন্ট করে দাও এবং একদম এক্সাম অবধি পড়াশোনা করতে পারবে লাইভ। তার সঙ্গে সঙ্গে তোমাদের রেকর্ডেড ক্লাস দুটোরই কিন্তু সুবিধা পাবে। প্রিলি থেকে মেন্স পর্যন্ত একত্রে কিন্তু তোমাদের পড়ানো হবে, অধ্যায়ভিত্তিক পড়ানো হবে। যাদের একদম বেসিক তাদেরকেও ভালো করে শেখানো হবে, যারা অ্যাডভান্স রয়েছে তাদের জন্য কিন্তু ক্লাস রয়েছে। তাই প্রত্যেককে বলবো অবশ্যই এই 7029603518 এই নাম্বার তোমরা একবার অবশ্যই যোগাযোগ করে নেবে। ঠিক আছে, চলো তো আজকে আমরা প্রথম প্রশ্ন দিয়ে স্টার্ট করবো। প্রথম প্রশ্নটা কি বলেছে একটুখানি দেখে নেওয়া যাক। হ্যাঁ, আচ্ছা প্রথম প্রশ্নটায় কি বলেছে দেখবো একটু। 3টি তামার গোলককে গলিয়ে একটি তামার গোলক তৈরি করা হলো। 3টি তামার গোলকের যে ব্যাসার্ধ সেটা কিন্তু দেখো 3 সেন্টিমিটার এবং এখানে 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। তাহলে নতুন যে গোলকটা বা বড় যে গোলকটা তৈরি হলো তার ব্যাসার্ধ কত? তাই নতুন যে তৈরি হলো সেটাকে আমি আর ধরে নিই, ব্যাসার্ধটাকে আর ধরতে পারি আমি, তাই তো? এবার ভালো করে মনে রাখবে তুমি যে গোলকের, এই যে গোলক না, এই গোলকের আয়তনের ফর্মুলা কি বলো দেখি, কেউ পারলে? এই গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব। ঠিক আছে, মনে রাখবে এইটা হচ্ছে এই গোলকের ফর্মুলা। ঠিক আছে, আয়তনের ফর্মুলা। তো এইখানে যদি তুমি সেই সেম কাজটা ইউজ করো, তাহলে কি করতে হবে তোমাকে, ভালো করে বুঝবে, ভালো করে খুব ঠান্ডা মাথায় বোঝো। 4/3 আমি লিখলাম, গুণ আমি পাইটাকে পাই রাখবো বা 22/7 করে দেবো, যেটা আমার মন। ঠিক আছে, আমি 22/7 করে দিলাম ইন্টু। এবার কি করব, এবার এই আর আর মানে কি দেখো ভালো করে বুঝবে, এখানে আর বলতে আমার ব্যাসার্ধ বুঝিয়েছে। তো এখানে দেখো ব্যাসার্ধ প্রথম ক্ষেত্রে কিন্তু এখানে 3 রয়েছে, এখানে 4 রয়েছে, এখানে 5 রয়েছে, 3টে ব্যাসার্ধ আমাকে দিয়ে দিয়েছে। তো ফার্স্ট ব্র্যাকেট ফেলো এবং লেখো 3 + 4 + 5 তার কিউব দিয়ে দাও। ক্লিয়ার আছে? এইবার পরবর্তীতে দেখো 4/3 গুণ 22/7 হলো গুণ। এইবার এখানটা ভালো করে বুঝবে তুমি, 88 আসলো উপরে, নিচে 21 আসলো, গুণিতক কি হলো বলো, এখানে 216 আসলো। হয়ে গেল এটা? বল এই অবধি কার কার ক্লিয়ার নেই আগে আমাকে বলতে হবে। এই অবধি সবার ক্লিয়ার আছে? এইটা আমার কি বেরোলো বলো তো, এটা আমার প্রথম ক্ষেত্রে কিন্তু আয়তন বেরোলো। হ্যাঁ, এটা আমার প্রথম ক্ষেত্রে আয়তন বেরোলো। এবার আমি আয়তনের ফর্মুলা কি জানি, যে 4/3 পাই আর কিউব। আমরা জানি এই ফর্মুলাটা 4/3 পাই আর কিউব। এইবার ভালো করে বুঝো, তোমাকে নতুন যে গোলক তৈরি হবে সেই গোলকের ব্যাসার্ধ বের করতে হবে। তো আবার দেখো সেম ভাবে আমি এই আয়তন থেকে কি করে বের করবো তুমি দেখো, লেখো 4/3 পাই আর কিউব। ওকে, এইটা সমান আমি কি বের করেছি বলো, একটা আয়তন বের করেছি আমি 21 গুণিতক 216 বের করেছি। হয়েছে? এইবার এই 4/3 যদি আমি করি, গুণ 22/7 যদি করি, তাহলে কত আসবে গো? এইটাই আসে, 21/88 আসে তো? আগে বলো হ্যাঁ তো? 21/88 যদি 4/3 গুণ পাই আসে, তাহলে এটাকে আর এটাকে তুমি কেটে দাও, থাকছে কি তোমার আর কিউব। তো এই আর কিউবের ভ্যালুই আমার 216, আর এর ভ্যালু কত গো? 6। ওকে, তাহলে আমাকে কি বলেছে, নতুন গোলকের যে ব্যাসার্ধ সেটা বের করতে বলেছে। তো অপশন বি স্যার অ্যান্সার। যে বুঝতে পারোনি কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাও। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দিকে যাই আমরা নাকি। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখতে হবে। বলছে কোন রম্বসের পরিসীমা 40 মিটার, ওকে, এবং এর উচ্চতা হচ্ছে 5 মিটার, তাহলে এর ক্ষেত্রফল কত? এবার ভালো করে বুঝবে, রম্বস, এই যে একটা রম্বস না,
রম্বস এর কিন্তু প্রতিটা বাহু ইকুয়াল হয়, হ্যাঁ, বাহু সমান হয়, প্রত্যেকটা বাহু কিন্তু এর সমান হয়। এবার বোঝো একটা পরিসীমা কি করে তৈরি হয়, রম্বসের পরিসীমা তৈরি হবে কিন্তু চারটে বাহুকে যোগ করে, তাই তো? তো চারটে বাহুকে যোগ করে আমি পেয়েছি 40। একটা বাহুকে বের করতে গেলে কি করতে হবে, জাস্ট একে 4 দিয়ে ভাগ করে দাও, চলে আসবে 10। বুঝতে পেরেছো কি বললাম? এই যে তাহলে এখানে কি বেরোলো, আমার রম্বসের একটা বাহু বেরিয়ে গেল, এটা হয়েছে বাহু, রম্বস একটা বাহু। এইবার কথা হচ্ছে যে আমার যদি রম্বসের ক্ষেত্রফল বের করতে হয়, কি করে বের করব? রম্বসের যদি আমি এরিয়াকে ফাইন্ড আউট করি, তাহলে এরিয়ার ফর্মুলা মনে রাখবে যে বাহু গুণিতক উচ্চতা। কি বললাম, বাহু গুণিতক উচ্চতা, এটা হচ্ছে রম্বসের কি আছে, ক্ষেত্রফল। বাহু আমি পেয়ে গেছি 10, উচ্চতা আমাকে বলে দিয়েছে কত, 5 মিটার। ক্লিয়ার? তাহলে উত্তর কত আসলো, 50 মিটার। বলো কতটা সিম্পল ছিল। দুটো জিনিস এখানে জানার আছে। কি কি জিনিস জানা আছে, এরিয়ার ফর্মুলাটা জানতে হবে আমাকে, আর একটা হচ্ছে কি আমাকে না রম্বসের যে কি করে বাহুটাকে আমি বের করলাম পরিসীমা থেকে, এইটা আমাকে বের করতে হবে। এই দুটোকে বের করলেই আমার ক্ষেত্রফল বের করা একদম ইজি হয়ে যাবে। ক্লিয়ার আছে? চলো পরবর্তী প্রশ্ন দিকে আমরা যাবো এবার। আচ্ছা, নেক্সট প্রশ্নটা আমায় কি বলেছে একটু দেখে নি। দেখো বলছে 360 এর নিকটবর্তী কোন সংখ্যাকে 5, 9 এবং 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 4 অবশিষ্ট থাকবে। তো আমি বারবার করে বলেছিলাম যে এই রকম প্রশ্ন যখনই দেখবে তখন এই যে 5, 9 এবং 12 দিয়েছে তোমাকে, এই 5, ওকে, 9 এবং 12 এই তিনটেকে তুমি সিম্পল একটা কাজ করবে কি না, লসাগু করবে। তো চলো 3 দিয়ে করি, 5 নামলো এখানে, 3 তিরিখে 9 হলো, 3 4 12 হলো। এবার ভালো করে দেখো তুমি, 3 5 15, আচ্ছা 15 আর 4 15 60, 60 কে 3 দিয়ে গুণ করে দিলে হয় 180, এত। ওকে, তো এইটা আমার লসাগু বেরিয়ে গেল। এইবার আমাকে যে সংখ্যার নিকটবর্তী বের করতে বলেছে, 360 এর বের করতে বলেছে, তো সিম্পল তুমি 360 কে লিখে দেবে এবং এই 360 কে তুমি 180 দিয়ে ভাগ করবে। বুঝতে পেরেছো আমি কি বললাম? দেখো দুবার যায়, 360 মিলে যাচ্ছে। বাট আমাকে বলেছে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট রাখতে হবে, মানে কি আমাকে এই নিচে 4 আনতে হবে। কি বলেছে, আমাকে এই নিচে 4 আনতে হবে। ভালো করে ঠান্ডা মাথায় তুমি চিন্তা করে দেখো তো, এই নিচে 4 মানে এই অবশিষ্ট থাকা মানেই এর সঙ্গে একটা 4 যুক্ত না। এই 360 এর সঙ্গে যদি আমি 4 যুক্ত করে 364 পেতাম, তবেই তো আমার 4 অবশিষ্ট থাকতো। কি বললাম বুঝলে? কি বললাম বুঝতে পারলে? তাহলে 364 হচ্ছে এমন একটা সংখ্যা যাকে আমি 5, 9, 12 দিয়ে যদি ভাগ করি, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমার 4 অবশিষ্ট থাকবে, যার প্রমাণ তোমাকে একটা আমি করে দেখিয়ে দিচ্ছি। চলো 364 কে যদি আমি ভাগ করি ফার্স্টে 5 দিয়ে, ওকে, তো দেখো 5 7 হয়ে যায় 35। ঠিক আছে, এখান থেকে কত নামবে বলো, 1 নামবে, 14 হবে। 5 দুগুণে হবে 10, কত অবশিষ্ট থাকছে গো, 4। আমায় কত রাখতে বলেছিল, 4। তাহলে অপশন কি আসলো আমার, 364। কোথায় আছে, অপশন এতে। ক্লিয়ার হয়েছে? অঙ্ক যদি ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু খুব ইজি। প্রত্যেককে বলবো ক্লাসটা ভালো লাগলে একবার করে লাইক করতে হবে এবং একবার করে শেয়ার করতে হবে। খুব সুন্দর সুন্দর প্রশ্ন নিয়ে আজকে তোমাদের এই ক্লাসটা তৈরি হয়েছে। নেক্সট প্রশ্ন, একটি চৌবাচ্চায় প্রথম ও দ্বিতীয় ঘন্টায় যথাক্রমে 0.25 এবং 0.26 অংশ জল পূর্ণ করা হলো। ক্লিয়ার আছে? তো ফার্স্ট ঘন্টায় একটা কি হলো না, 0.25 হয়ে গেল, সেকেন্ড ঘন্টায় হলো 0.26 হয়ে গেল, তৃতীয় ঘন্টায় 270 লিটার। এখানে আর কোনো অংশ বলেনি এবং বলছে দেখো এর পরেও দেখা গেল যে কিনা 0.19 অংশ খালি আছে। ক্লিয়ার হয়ে গেছে? চৌবাচ্চায় কত লিটার জল ধরে। আচ্ছা সাপোজ করো তুমি চৌবাচ্চাটিতে, সাপোজ করে নাও তুমি চৌবাচ্চায়, চৌবাচ্চায় ধরে নাও 1 অংশ জল ধরে, 1 অংশ। এইবার এই 1 অংশ থেকে প্রথমে 0.25, পরবর্তীতে 0.26 এবং একদম লাস্টে আবার বেঁচে ছিল 0.19 এবং দেখো 270। এই এতগুলো জিনিসকে তুমি বাদ দিতে হবে। এবার ভালো করে চিন্তা করে দেখতে হবে আমাকে। দেখো 1 অংশ থেকে মাইনাস করে দাও 0.25 করে দিচ্ছ। আচ্ছা এবার দেখো মাইনাস করছি কিন্তু ভালো করে বুঝবে, 1 থেকে মানে টোটাল যতটা রয়েছে তার থেকে যত যত বেরিয়ে গেছে সেগুলোকে আমি মাইনাস করছি, তাহলে আমি পেয়ে যাচ্ছি জিনিসটা। 0.25 বাদ দিলাম, এর পরবর্তী দেখো তুমি 0.26 ও বাদ দিয়ে দিলাম, ওকে, প্লাস 0.19 ও বাদ দিয়ে দিলাম। তাহলে থাকছে কত পড়ে, যেটা থাকছে সেটা আমার এই 270। খুব ভালো করে ঠান্ডা মাথায় বুঝবে একটা জিনিস, হ্যাঁ, এই সবকটা মিলে 0.25, 0.26, 0.19 এবং 270 এই সবকটা মিলিয়ে যদি 1 অংশ হয়, তাহলে 1 অংশ থেকে যদি আমি এই তিনটাকে বাদ দিয়ে দিই তাহলে আমি অবভিয়াসলি এইটা পাবো। বুঝতে পারছো সবাই প্রত্যেকে? দেখো আমি বারবার করে বলবো, যদি তোমরা না বুঝতে পারো, অনেকদিন পর ক্লাস হচ্ছে তো হতে পারে আমার একটু সমস্যা, যদি তুমি ক্লাস না বুঝতে পারো আমার কমেন্ট সেকশনে জানাবে যে এই প্রশ্নটা পারলাম না বা বুঝতে পারলাম না, আমি বুঝিয়ে দেবো, চিন্তা নেই। এবার বুঝো এই তিনটাকে যোগ করো, দেখো 25 দুগুণে 50, তার মানে 51 হবে এখানটায়। 51 সঙ্গে যদি আমি 19 কে যোগ করে দিই তাহলে কত হবে বলো, অবভিয়াসলি কিন্তু আমার হয়ে যাবে কত, 51 আর যদি 60 70, তাই তো? তাহলে 1 - 0.70 থাকছে কত পড়ে আমার, 0.30 থাকছে।
এবারে 0.30 মানেই হচ্ছে 270। ওকে, তো 1 মানে টোটাল কত এটা বের করতে বলেছে আমাকে। তাহলে সিম্পল তুমি করে দেবে, দেখো এই পাশে করছি, হ্যাঁ 270 বাই 0.30 গুণিতক 1, এখান থেকে তুমি পয়েন্ট তুলে দিয়ে উপরে 100 নিয়ে নাও। ক্লিয়ার? এই সঙ্গে এর সঙ্গে কেটে দাও, এটা কেটে দিলে 9 আসছে। 9 গুণিতক 100 যদি করি আমি 900 আসবে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কে কে বুঝতে পারোনি কমেন্ট সেকশনে জানাতে হবে। কেমন ক্লাসগুলো কেমন লাগছে প্রত্যেককে আমি রিকোয়েস্ট করছি একবার কমেন্ট সেকশনে জানাও, কারণ এটাই কিন্তু আমার অনেকদিন পর আবার একটা ক্লাস আমরা স্টার্ট করছি। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। বলছে 2756 মিটার একটি সোজা রাস্তা রয়েছে, এরকম একটা সোজা রাস্তা আছে, একদিকে মানে শুধু এই দিকে গাছ লাগিয়ে দিয়েছে, কতগুলো না 53টা যদি গাছ লাগায় সম দূরত্বে যদি বসানো হয় দুটি গাছের মধ্যেকার দূরত্ব কত। দেখো বুঝবে ভালো করে তুমি, দূরত্ব বলছে। এইবার 200 এটা 56 হলো, হ্যাঁ সিম্পল তুমি একে 53 দিয়ে ভাগ করে দাও। ওকে, দেখো যদি 4 দিয়ে করি আমি, 5 দিয়ে করলে কত হবে দেখি, 5 দিয়ে করি, চলো 3 5 15, 5 হাতে 1 থাকবে, 3 5 5 25 26 হবে। ওকে 10 106 হলো। এবার দেখো 2 দিয়ে যদি করি, 3 দিয়ে করলে বেশি হবে, 2 দিয়ে করো, 6 আসলো 10 আসলো 106 নাকি? এখানে যেটা ভুল হলো না, সব ঠিক আছে দেখো তো দেখি। আচ্ছা 5 দিয়ে যদি করি আমি, তাহলে এখানে 3 5 15, 3 5 15 5 হাতে 1 থাকবে, 5 5 25 26 হবে, 5 5 0 হলো, 6 আর কত হলো 7 1 হলো। আচ্ছা 106, তাহলে কি হলো সিম্পল কি হলো 52। ঠিক আছে 52, তাহলে 52 মিটার, অপশন এ ইজ দ্য রাইট আনসার। এটা তো একদম ইজি অঙ্ক ছিল নাকি? চলো নেক্সট প্রশ্ন দিকে আমরা কিন্তু চলে যাব। নেক্সট প্রশ্নটা কি আছে চলো একটুখানি দেখে নিই আমরা, পরবর্তী প্রশ্ন দিকে যাব। ওকে কি আছে বলো। দেখো এক ক্রিকেটার তার 20তম ইনিংস 100 রান করেছে, মানে যে যখন 20th ইনিংস সে খেলছে তখন সেই ম্যাচটায় সে 100 রান করলো, যার ফলে তার গড় রান কি হলো না 4 বেড়ে গেল। তাহলে 20তম ইনিংসের পর তার রান কত হলো এটা আমাকে বের করতে হবে, তাই তো বলেছে নাকি? বাড়লে 20তম ইনিংসের পর, হ্যাঁ এটা বের করতে হবে, খুব ভালো করে বুঝবে। হ্যাঁ যখন সে 20th ওভারে যখন সে রান করলো 100 রান, তখন তার গড়ে 4 বাড়লো, মানে এই 20টা ইনিংস খেললো, সেই 20টা ইনিংসে 4 4 করে বৃদ্ধি পেয়ে গেল, প্রত্যেকটাতে 4 করে বৃদ্ধি পেল। এবার 20টায় যদি 4 করে বৃদ্ধি পায়, টোটাল বৃদ্ধি পায় আমার কত 80। বুঝতে পারো সমস্যা, টোটাল বৃদ্ধি পায় 80। এবার বুঝতে হবে, এবার তোমাকে ভালো করে বুঝতে হবে। আমাকে বলছে তাহলে অ্যাকচুয়াল তুমি বোঝো 80 বেড়েছে এবং সেই ওভারে সে রান করেছে 100, তাহলে তার অ্যাকচুয়াল গড় রান 20 রান না? সে প্রত্যেক ওভারে 20 করে 20 করে 20 করে করছিল। এবার একটা ওভারে গিয়ে সে কি করলো 100 করে ফেললো, যার ফলে এর সবার 4 4 করে বৃদ্ধি পেয়ে গেল, মানে কি টোটাল 80 বৃদ্ধি পেল। এবার টোটাল 80 বৃদ্ধি পেয়েছে, মানে এই ওভারে সে করেছে 20 রান, তাহলে অ্যাকচুয়াল তার গড় তো 20। এইবার আমায় বলছে যে 4 4 করে তো বাড়লো, বাড়ার পর তাহলে গড় কত? আগে ছিল 20, এখন বেড়েছে 4, তো নতুন গড় হয়ে গেল 24, অপশন এ। কে কে বুঝতে পারোনি বলো? আশা করছি প্রত্যেকেই বুঝতে পারছো। ঠিক আছে, একদম ইজি ইজি অঙ্ক নিয়ে এসেছি এবং ট্রিকি অঙ্ক আজকের। নেক্সট প্রশ্ন দিকে যাবো, চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। আচ্ছা বলেছে কোন ব্যাংকে একই হারে সুদে 300 টাকা 4 বছরে এবং 500 টাকা 3 বছরের জন্য ধার দিয়ে 162 টাকা যদি সুদ পাওয়া যায়, সুদের হার কত? যেহেতু আমাকে এখানে কোনো কম্পাউন্ড ইন্টারেস্টের কথা বলেনি, সেই জন্য আমি অবভিয়াসলি ধরে নেবো এটা সরল সুদে রয়েছে। ক্লিয়ার আছে? তো সরল সুদে সুদের যে ফর্মুলা সেটা কি দেখো, সেটা হচ্ছে I equal to PRT by 100, এটা আমরা জানি। আচ্ছা দেখো প্রথম ক্ষেত্রে তোমার যে সুদ পাবো 300 টাকা, ঠিক আছে, আর কত আমাকে দেয়নি, আর প্লাস অফ সরি গুণ হবে তো না, গুণ কত 4 বাই কত 100 হলো, প্লাস কারণ আমাকে বলছে না যে মোট 162 টাকা। এবার দেখো কি বল, এবং এত টাকা 3 বছরের মধ্যে ধার দিয়ে এত টাকা সুদ পাওয়া যায়, তাই তো বছরে, এবং আচ্ছা ঠিক আছে, তো মোট বলেছে 500 গুণ 3 দিলাম আমি একটা এবং 8 দিলাম একটা বাই 100 দিলাম, এই টোটালটাকে করেই হয়েছিল 162। ঠিক আছে আমার এবার ভালো করে বুঝবে, 162 এই পাশে রেখে দাও তুমি, 100কে লসগো করো, ওপরে ছিল কত আমার 3 4 1200 আর কত না 1200 আর প্লাস অফ এই পাশে যদি করি আমি তাহলে আসবে কত 1500 আর। ক্লিয়ার আছে? এবার এটার সঙ্গে এটা যদি করি তাহলে দেখো 1200 আর 1500 আর মানে হচ্ছে 2700। কি বললাম 2700। এবার তুমি একটা কাজ করবে, আমি সেটা বলে দিচ্ছি কি কাজ। 2700 আর বাই 100 হলো একটা, এখান থেকে একটা কাজ করতে পারো, এই দুটো শূন্যের সঙ্গে এই দুটো শূন্য কেটে দিতে পারো, এখানে 162 আছে, তাহলে জাস্ট কি করবে 162 কে যদি আমি 27 দিয়ে ভাগ করে দিই কত আসবে, এটাই হচ্ছে আমার 6 দিয়ে করো, 6 দিয়ে চলে যাবে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার 6%। 6 7 42, 4 6 2 12 16। ক্লিয়ার আছে? তাহলে 6% ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন।
আচ্ছা, পরবর্তী প্রশ্নে কি বলেছে একটু দেখে নিই আমরা। 160 মিটার দীর্ঘ ও 140 মিটার দীর্ঘ দুটি ট্রেন পরস্পরের দিকে যাচ্ছে, তাই তো, পরস্পরের বিপরীত দিকে। আচ্ছা, তো একজন এদিকে যাচ্ছে, একজন এদিকে যাচ্ছে। এবার কি বলছে দেখবো, বলছে তাদের গতিবেগ যথাক্রমে কি বলছে ঘন্টায় 77 কিলোমিটার এবং 67 কিলোমিটার হলে পরস্পরকে অতিক্রম করতে ট্রেন দুটোর সময় কত লাগবে। আচ্ছা, ভালো করে একটা জিনিস আমাকে বলো, একদম বেসিক জিনিস, সময়ের যে ফর্মুলা সেটা আমরা কি জানি, টোটাল ডিস্টেন্স, কি জানি, টোটাল ডিস্টেন্স, ওকে, বাই কি না টোটাল স্পিড। এবার বুঝবে এখানে স্পিড বলতে তোমাকে দুটো ট্রেনের বলেছে, তাই আপেক্ষিক স্পিড লাগবে, মানে রিলেটিভ স্পিড লাগবে, ঠিক আছে, রিলেটিভ স্পিড লাগবে। আচ্ছা, রিলেটিভ স্পিড কি করে বের করবো আমরা, মনে রাখবে পরস্পরের বিপরীত দিকে যাওয়া মানে দুটো ট্রেনের গতিবেগকে যোগ করতে হবে। কি বলেছি, পরস্পর বিপরীত দিকে যাওয়া মানে দুটো ট্রেনের গতিবেগকে যোগ করতে হবে, ঠিক আছে। পরস্পরের মানে ধরে নাও তুমি বিপরীত দিকে যাচ্ছে তো, আচ্ছা হ্যাঁ ঠিকই আছে, বিপরীত দিকে যাওয়া মানে তাই হবে, ওকে। তো দেখো এখানে 77 প্লাস অফ 67 আছে, ক্লিয়ার আছে। এই দুটোকে যোগ করে আমি কত পেয়ে যাবো বলো, 144 হবে নাকি, 144, ঠিক আছে, এটা হ্যাঁ 144। আচ্ছা, এইটা কি হলো, কিমি পার আওয়ারে আসলো। আমাকে দেখো এখানে মিটারে বলে দিয়েছে, সব মিটারে বলে দিয়েছে, তাহলে একেও আমাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে, ইন্টু কত করতে হবে বলো, 5/18। 18 দিয়ে তুমি যদি এটাকে কাটাকুটি করতে চাও, দেখো কত দিয়ে যাবে বলো, আচ্ছা 8 দিয়ে করে দিই, 8, তাহলে 5×8 = 40, 40 মিটার পার সেকেন্ড আসলো। এটা রিলেটিভ স্পিড। টোটাল ডিস্টেন্স, ট্রেন দুটোর ডিস্টেন্স মানে কত আছে এখানটায়, এখানটা করি, হ্যাঁ এই পাঁচটা করছি আমি, এই পাঁচটা করছি। আচ্ছা 160 প্লাস অফ 140 যদি করে দিই তাহলে আসবে কত, 300, ওকে, বাই 40 এটা কেটে দাও, 2 দিয়ে যদি কাটি আমি, 2 দিয়ে কাটলে এখানে আসবে 15, মানে 2 দিয়ে আবার যদি কাটে 7.5, কোথায় গেল 7.5, এই যে সেকেন্ড অপশন এ। বলো ক্লিয়ার আছে প্রত্যেকের, বলো, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন বলছে, 3টি বিড়াল 3 মিনিটে 3টি ইঁদুর ধরছে, তো 33টি বিড়াল 33 মিনিটে কতগুলি ইঁদুর ধরবে। এখানে এই বিড়াল আর ইঁদুর এই জিনিসটার কথাটা তুলে দিয়ে তোমাদের মাথায় এমন ধরিয়ে দেবে যে অঙ্কটা একটু ট্রিকি অঙ্ক, বাট একদম সিম্পল অঙ্ক। আমরা কাজ মানে সময় কাজে একটা ফর্মুলা শিখেছিলাম, কি না M1 D1, হ্যাঁ ধরে নাও তুমি H1/W1, এটা একটা। আচ্ছা M2 D2 H2/W2, এটা একটা ফর্মুলা আমরা জানি, ঠিক আছে। এখান থেকে তুমি এম কে ধরে নেবে বিড়াল, ডি কে ধরে নেবে হচ্ছে কি বলছে এখানে সময়টা, বা এইচ কে তুমি সময় ধরতে পারো যে কোনো একটাকে, আর এই ডব্লিউটাকে ধরে নেবে যে কতগুলো ইঁদুর ধরলো, সেই হিসাব তুমি করো। দেখো 3টে বিড়াল, আমরা কি করলাম, এইচ মানে 3 মিনিটে। আচ্ছা আর কি করলাম নিচে, ভালো করে বুঝতে হবে, আমি কি বলেছিলাম ডব্লিউটাকে ইঁদুর ধরবো, ইঁদুর, তাহলে 3টে ইঁদুর ধরছে, ইকুয়াল টু, এইবার বোঝো ভালো করে। আচ্ছা এখানে আমি একেবারে গুণ দিয়ে দিয়ে উল্টে দেবো, দেখো সমান সমান দিয়ে যা লেখা তাই গুণ দিয়ে সেটাকে উল্টে লেখা সেম জিনিসই হয়, বুঝতে পেরেছো। তাহলে আমি গুণ দিয়ে লিখবো কি, W2টাকে ওপরে লিখবো, মানে কি 33টা ইঁদুর ধরছে নাকি, না কতগুলো ইঁদুর ধরে আমাকে ফাইন্ড আউট করতে হবে, তো ওপরে জিজ্ঞাসা। আর নিচে কি হবে, 33 গুণিতক 33, ঠিক আছে। এবার 3 দিয়ে কাটো, এখানে 11 আসবে, আবার 3 দিয়ে যদি এখানে কাটি 11 আসবে, 11 আর 11 গুণ করে দিলে 121, 1 to 1 কে যদি আমি 3 দিয়ে গুণ করে দিই তাহলে অবভিয়াসলি অপশন সি চলে আসবে, কত না 363, ঠিক আছে 363, এই যে 3 এর ক্ষেত্রে 3, 3 দুগুণে 6, 3 এর ক্ষেত্রে 3, ক্লিয়ার আছে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো আজকের ক্লাসটা। আচ্ছা আজকে কিন্তু একটু কম অঙ্কই ছিল, হ্যাঁ। তোমরা যারা চাইছো আমাদের পেড ব্যাচে যুক্ত হতে, আমি আরো একবার বলে দিচ্ছি, দেখো স্বপ্ন পূরণের সময় কিন্তু চলে যাচ্ছে ধীরে ধীরে, এর পরবর্তীতে কিন্তু আর হাতে সময় থাকবে না পড়ার মতন, তাই প্রত্যেককে বলছি যে অবশ্যই আমাদের পেড ব্যাচে যুক্ত হবে, যেখানে আমরা কিন্তু তোমাদের অধ্যায় ভিত্তিক ধরে ধরে A to Z ক্লাস করাই, প্রিলি থেকে মেন্স সম্পূর্ণটা তোমাদের একবারে প্রস্তুতি করিয়ে দিই, এবং কোনো মাসিক মাইনেটা নেই না, ওয়ান টাইম পেমেন্ট, ওকে। প্রিলিতে কিন্তু আমরা যথেষ্ট কমন দিয়েছি আগের বার, তো এবার তোমাদেরকে গ্যারেন্টি থাকছে কমন দেওয়া হবে, ঠিক আছে। 70 29 60 35 18 এই যে নাম্বার রয়েছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে বলবে যে আমরা WPর ব্যাচে জয়েন করতে চাইছি, তোমাদেরকে জয়েন করিয়ে নেওয়া হবে খুবই সুলভ মূল্যে, ঠিক আছে। তো গ্যারান্টি থাকছে যে তোমরা কিন্তু এবার একটা ভালো স্কোর করতে পারবে আমাদের সঙ্গে। চলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা যারা যুক্ত হতে চাইছো অবশ্যই টেলিগ্রামে গিয়ে সার্চ করবে বেঙ্গলি নলেজ একাডেমি বলে, তাহলে কিন্তু পেয়ে যাবে, আমাদের কিন্তু ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ রয়েছে, তো অবশ্যই সেখানে যুক্ত হয়ে যেতে পারো, ফ্রি নোটস এবং ক্লাসের আপডেট সবকিছু পেয়ে যাবে ওখানে, এবং বিষয়ভিত্তিক মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো ইত্যাদি হয়ে থাকে, ওকে। তো অবশ্যই জয়েন করে দেবো, অথবা ডিসক্রিপশনে লিঙ্ক আছে টেলিগ্রামে, সেখান থেকেও জয়েন হতে পারো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে, অবশ্যই কিন্তু ফিডব্যাকটা ক্লাসে জানিয়ে দিও, তাহলে কি হবে, আমি একটু মোটিভেটেড ফিল করবো পরবর্তী ক্লাসগুলো নেওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।